আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউয়ে আজ দুদিনের সফর শুরু করছেন। আজ জন ঔষধি দিবস। রাসায়নিক এবং সার মন্ত্রক সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভারত আজ দ্রুততর গতিতে বিশ্বের বিকাশকে অগ্রগতির দিকে নিয়ে চলেছে বলেছেন প্রধানমন্ত্রী। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে নিজস্ব গ্রাফিক্স প্রসেসিং ইউনিট তৈরি করবে ভারত। ইউক্রেনকে মার্কিন সামরিক সাহায্য বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন দেশটির পাশে থাকা সহ নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে ব্রাসেলসে জরুরি বৈঠক করেছে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক আজ শেষ হচ্ছে। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে লখনৌয়ে আজ গুজরাট জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে। মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল ৬ উইকেটে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউয়ে দুদিনের সফর শুরু করছেন। সফরকালে শ্রী মোদী গুজরাটের সুরাট এবং নভসারিতে ও দমনের সিলভাসায় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আজ সকালে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ যাবেন। সিলভাসায় ও দাদরা নগর হাভেলিতে ২,৫৮৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন তিনি। সিলভাসায় একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর শ্রী মোদী সুরাট যাবেন, সেখানে তিনি খাদ্য নিরাপত্তা সংক্রান্ত এক প্রচার কর্মসূচির সূচনা করবেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সুরাটে ২ লক্ষ প্রাপক সুবিধা পাবেন। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নভসারিতে লাখপতি দিদি সম্মেলনে যোগ দেবেন। শ্রী মোদী ২৫,০০০-এর বেশি স্বনির্ভর গোষ্ঠীর ২.৫ লক্ষ মহিলার জন্য ৪৫০ কোটি টাকার অর্থ সাহায্য বন্টন করবেন। আজ জনঔষধি দিবস। এ সংক্রান্ত প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জেনেরিক ওষুধের ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে দিনটি পালন করা হয়। সঠিক গুণমানের জেনেরিক ওষুধ ন্যায্য মূল্যে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা চালু হয় ২০০৮ সালের নভেম্বর মাসে। রাসায়নিক এবং সার মন্ত্রক সারা দেশে এই উদ্যোগের সহায়তায় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের কৃতিত্ব এবং সাফল্য বিশ্বজুড়ে আশার নতুন ঢেউ তুলেছে। সারা বিশ্ব বলছে এটি ভারতের যুগ। নতুন দিল্লিতে গতকাল একটি বেসরকারি সংবাদ চ্যানেল আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন ভারত আজ বিশ্বের বিকাশের চালিকা শক্তি হয়ে উঠেছে এবং উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। आज पूरी दुनिया कह रही है ये भारत की सदी है। भारत की उपलब्धियों ने, भारत की सफलताओं ने पूरे विश्व में एक नई उम्मीद जगाई है। भारत आज दुनिया की ग्रोथ को ड्राइव कर रहा है। প্রধানমন্ত্রী বলেন আজকের ভারত বড় চিন্তা করে, উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করে এবং উল্লেখযোগ্য ফলাফল অর্জন করে। ভারতের সাফল্যের দিকগুলির কথা তুলে ধরে শ্রী মোদী বলেন সৌরশক্তির সক্ষমতার দিক থেকে ভারত শীর্ষ 5টি দেশের মধ্যে রয়েছে। তিনি জানান সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে এ পর্যন্ত ৪২ লক্ষ কোটি টাকা প্রাপকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন তিনি ১ লক্ষ যুবক যুবতীকে রাজনীতিতে আনতে চান এবং রাজনীতিতে যোগ দেওয়ার ক্ষেত্রে তারা হবেন তাদের পরিবারে প্রথম। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে নিজস্ব গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ তৈরি করবে ভারত। সরকার ৪০% ভর্তুকি দেওয়ায় ভারতের এআই মডেল কম্পিউটেশন জেপিইউ এর দাম বিশ্বের মধ্যে সর্বনিম্ন। মন্ত্রী এআই কোকসা, এআই কম্পিউট পোর্টাল এবং অন্যান্য এআই ভিত্তিক উদ্যোগ গতকাল চালু করেন। ইন্ডিয়া এআই মিশনের অধীনে নতুন দিল্লিতে এই উদ্যোগগুলির সূচনা করা হয়। এআই কোকসা একটি ইন্ডিয়া এআই ডেটা সেট প্ল্যাটফর্ম যা ডেটা সেট সরঞ্জাম এবং এআই মডেলগুলিতে বিরামহীন অ্যাক্সেসের জন্য একটি ইউনিফাইড পোর্টাল সরবরাহ করে। আর এআই কম্পিউট পোর্টালটি শিক্ষার্থী, স্টার্টআপ, গবেষক এবং সরকারি বিভাগগুলিতে কম্পিউট, জিপিইউ এবং অন্যান্য ক্লাউড পরিষেবাগুলিতে অ্যাক্সেস দিয়ে থাকবে। Within one short year, we have today a common compute facility of 14,000 GPUs, which is much more than 10,000 GPUs what we have targeted. We already have now 14,000 GPUs, another 4,000 in the pipeline, and many more in forthcoming quarters. মন্ত্রী সরকারি কর্মকর্তাদের জন্য এআই কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক এবং আইজিওটি এআই চালু করেছেন।
এটি আইজিওটি কর্মযোগী প্ল্যাটফর্মে সরকারি কর্মকর্তাদের শেখার অভিজ্ঞতা বাড়ানোর জন্য একটি উন্নত এআই চালিত সুপারিশ সিস্টেম। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি উন্নত সড়ক সুরক্ষা ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি সড়ক নির্মাণ শিল্পকে নতুন প্রযুক্তি এবং পুনর্ব্যবহারযোগ্য নির্মাণ সামগ্রী ব্যবহারের মাধ্যমে সড়ক নিরাপত্তা বাড়ানোর কৌশল বিকাশের আহ্বান জানান। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রী ভিশন জিরো দীর্ঘস্থায়ী ইনফ্রাটেক এবং নিরাপদ সড়কের জন্য নীতি শীর্ষক দুদিনের গ্লোবাল রোড ইনফ্রাটেক সামিট এবং এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় নতুন দিল্লিতে গতকাল উপজাতীয় যুব বিনিময় কর্মসূচির আওতায় প্রায় 200 জন উপজাতীয় যুবকের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। ছত্তিশগড় এবং ওড়িশার উপজাতি অধ্যুষিত জেলাগুলি থেকে আসা যুবকরা বর্তমানে জাতীয় রাজধানী সফর করছেন। আলোচনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের বামপন্থী চরমপন্থা প্রভাবিত জেলাগুলিতে ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে। সেখানে সড়ক ও রেলপথের নেটওয়ার্ক গড়ে উঠেছে, খোলা হয়েছে নতুন স্কুল। তিনি 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত জাতি গঠনে অবদান রাখার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে ইউরোপের নিরাপত্তা জোরদার করতে এবং ইউক্রেনকে যথাযথভাবে সুরক্ষিত রাখার জন্য গতকাল ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ জরুরি বৈঠক করেন। EU এর 27টি দেশের নেতৃবৃন্দ তাদের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়গুলি মজবুত করা এবং ইউক্রেনকে সাহায্য দান অব্যাহত রাখার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করেছেন। মহাদেশের সুরক্ষা নিশ্চিত করতে তারা একযোগে কাজ করতে সহমতে পৌঁছেছেন। ব্রাসেলসে ওই বৈঠকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো প্রমুখ উপস্থিত ছিলেন। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের 86তম বৈঠকের প্রথম দিনে গতকাল দুদেশের মধ্যে বিভিন্ন নদীর জলবন্টন নিয়ে আলোচনা করতে একটি কারিগরি কমিটি গঠন করা হয়। সেখানে দুদেশের প্রতিনিধিরাই রয়েছেন। এই কারিগরি কমিটি আজ নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। সেখানেই জলবন্টন ইস্যুতে নিজেদের সুপারিশ তৈরি করে নিজেদের দেশের সরকারের কাছে জমা দেবেন। কমিটির সেই সুপারিশের ভিত্তিতে আগামী 3 মাসের মধ্যে গঙ্গার জলবন্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। কলকাতায় এই বৈঠক আজ শেষ হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ থেকে আসা 11 জন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা কলকাতার একটি 5-তারা হোটেলে গতকাল দফায় দফায় বৈঠক করেন। সেখানে গঙ্গা পদ্মা সহ ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে চলা নদীগুলির সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কোভিড-19 মহামারী চলাকালীন তার কৌশলগত নেতৃত্ব এবং মূল্যবান সহায়তার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মর্যাদাপূর্ণ অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস পুরস্কারে ভূষিত করা হয়েছে। বার্বাডোসের ব্রিজটাউনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর হয়ে পুরস্কার গ্রহণ করেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। মন্ত্রীর এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করাকে গভীর সম্মানের বলে অভিহিত করেছেন। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী আস্তানায় কাজাখস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী কানাত ইসকাকোভের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন। সফরকালে তিনি কাজাখস্তানের মন্ত্রীকে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ওয়েভস 2025-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। 1 মে থেকে 4 মে মুম্বাইতে ওয়েভস অনুষ্ঠিত হওয়ার কথা। ওয়েভস তার সূচনা লগ্নেই সমগ্র গণমাধ্যম ও বিনোদন ক্ষেত্রের মিলনের এক অনন্য মঞ্চ হয়ে উঠতে চলেছে। আগামীকাল 8ই মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হবে আন্তর্জাতিক নারী দিবস। এবছরের থিম সমস্ত নারী ও কন্যাদের জন্য সমানাধিকার, সাম্য ও ক্ষমতায়ন। এর উদ্দেশ্য হল কোনোভাবেই মেয়েরা যাতে তাদের সমাধিকার, ক্ষমা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তা সুনিশ্চিত করা। নারী দিবসে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক নতুন দিল্লির বিজ্ঞান ভবনে একটি জাতীয় স্তরের আলোচনা চক্রের আয়োজন করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধন করবেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর সহ মন্ত্রকের শীর্ষ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকবেন। লখনৌয়ের একানা স্টেডিয়ামে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে ইউপি ওয়ারিয়ার্সকে হারিয়ে দিয়েছে। 151 রানের লক্ষ্য তাড়া করে মুম্বাই ইন্ডিয়ান্স 18 ওভার 3 বল খেলে 4 উইকেটে 153 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে টসে জিতে ইউপি ওয়ারিয়ার্সকে তারা ব্যাট করতে পাঠায়। তারা নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 150 রান করে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামেই আজ মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচে গুজরাট জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
প্রধানমন্ত্রী গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউয়ে আজ দুদিনের সফর শুরু করছেন। আজ জন ঔষধি দিবস। রাসায়নিক এবং সার মন্ত্রক সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।